স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 56-এর ইংলিশ সাবজেক্টের ফার্স্ট শর্ট টেস্টের 3 নম্বর স্কুল অর্থাৎ ইটাহার গার্লস হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে আমি 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র সমাধান করে দিয়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। প্রথমেই রয়েছে রিডিং স্কিল সিন। একের দাগে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। নিচের পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে তোমাদের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা তোমাদের টেক্সট বইয়ের লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে দেওয়া রয়েছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি। একদা এক খেলনা ভাঁড় ছিল যার নাম ছিল টাফি। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। সে একটা খেলনার দোকানে আর অন্যান্য খেলনাদের সাথে থাকতো। টাফি লং টু বি এ হিরো। টাফি চাইতো একজন বীর হতে। He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. সে এমন কিছু জিনিস করতে চাইতো যাতে করে অন্যান্য খেলনারা চিৎকার করে বলতে পারে যে সে একজন বীর। He thought his little corner on the toy shelf was dull. সে ভাবতো তার ওই খেলনা রাখার তাকের কোণাটি বড্ড নিস্তেজ। Why do you grumble so much? asked Timothy the puppy dog. খেলনা কুকুর টিমোথি তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত হইচই করো কেন সব বিষয়ে? বি হ্যাপি উইথ আস টাফি। আমাদের সাথে তুমি খুশিতে থাকো টাফি। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। কেন তুমি আমাদের থেকে অনেক দূরে চলে যেতে চাও আর অভিযান করতে চাও? এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. দ্য গিভেন প্যাসেজ ইজ টেকেন ফ্রম দ্য টেক্সট নেমড। অর্থাৎ যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেটা যে টেক্সট থেকে নেওয়া হয়েছে সেটার নাম দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। 2. টাফি ওয়াজ এ টয় ক্লাউন। টাফি ছিল একটি খেলনা ভাঁড়। অ্যাকর্ডিং টু টাফি দ্য টয় সেলফ ওয়াজ ডাল। টাফির মত অনুযায়ী খেলনা রাখার তাকটি ছিল খুব নিস্তেজ। বি. রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকে যে বক্সগুলো রয়েছে সেই বক্সের মধ্যে সঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে হবে। 1. টাফি লিভড অ্যালোন ইন এ টয় শপ। টাফি একা একটি খেলনার দোকানে থাকতো, এটি ভুল এফ। টাফি ওয়ান্টেড টু বি এ হিরো। টাফি একজন বীর হতে চাইতো, এটি সত্য তাই টি। সি এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর দাও। হু ওয়াজ টিমোথি। টিমোথি কে ছিল? টিমোথি ওয়াজ এ পাপি ডগ টয়। টিমোথি ছিল একটি খেলনা কুকুর। 2 এর দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। নিচের কবিতাটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। এই কবিতাটা রেনবো চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স। নদীর ওপরে সেতু থাকে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ। সেগুলো দেখতে খুব মিষ্টি বা সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন। কিন্তু সেই ধনুকটি যেটা স্বর্গের সাথে সেতুবন্ধন করেছে অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ এবং গাছেদের ওপর দিয়ে গিয়েছে অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই এবং পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করেছে ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস। সেটি সব থেকে বেশি সুন্দর। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। অর্থাৎ নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো কবিতা থেকে অংশ নিয়ে। 1 এর দাগে ব্রিজেস আর বিল্ড ওভার দ্য রিভার্স। সেতু তৈরি করা হয় নদীর ওপরে। দ্য বো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই। ধনুক তৈরি করে একটা রাস্তা পৃথিবী থেকে আকাশ অবধি। দ্য বো ওভার টপস দ্য ট্রিজ। ধনুক বা এখানে বো বলতে রামধনুর কথা বলা হয়েছে। ওভার টপস দ্য ট্রিজ অর্থাৎ গাছের উপর দিয়ে যায়। রিডিং স্কিল আনসিনে চলে আসছি আমরা, যেটা তোমাদের পাঠ্যাংশের বাইরে থেকে দেওয়া রয়েছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। মনোযোগ সহকারে পাঠ্যাংশটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। অশোকা ওয়াজ এ ম্যান অফ পিস। অশোক ছিলেন একজন শান্তিপ্রিয় মানুষ। হি হেটেড ওয়ার। তিনি যুদ্ধকে ঘৃণা করতেন। ওয়ান্স আর্লি ইন হিজ রিজন। তার রাজত্বকালে হি লেড হিজ আর্মি এগেনস্ট কলিঙ্গ। একবার তিনি কলিঙ্গ দেশের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। ডিউরিং দ্যাট ওয়ার হি টুক 15 lakhs অফ পিপল অ্যাজ প্রিজনার্স। সেই যুদ্ধের সময় প্রায় 15 লক্ষ মানুষকে কারাগারে বন্দি করা হয়েছিল। 10 lakhs অফ পিপল ওয়ার মেড স্লেভস। 10 লক্ষ মানুষকে দাস বানানো হয়েছিল বা চাকর বানানো হয়েছিল। থাউজেন্ডস অফ ইনোসেন্ট পিপল ওয়ার কিল্ড ইন দ্য ব্যাটেল। সেই যুদ্ধে হাজার হাজার
নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। ওয়াজ অশোকা প্রাউড অফ হিজ ভিক্টরি? এই জয়ে কি অশোক প্রকৃতই গর্বিত হয়েছিলেন? নো, অশোকা ফেল্ট দ্যাট এ ভিক্টরি ওন আফটার সাচ এ হেভি লস অফ লাইফ ওয়াজ নট ওয়ার্থ মাচ। অশোক অনুভব করেছিলেন যে এই রকমভাবে বিজয়ী হওয়ার কোনো অর্থই হয় না এত মানুষকে যার জন্য মৃত্যুবরণ করতে হয়েছে। হি ওয়াজ ভেরি স্যাড, তিনি এই বিষয়টাতে ভীষণ দুঃখ পান, অ্যান্ড আনহ্যাপি অ্যান্ড টুক এ ভো নট টু গো টু ওয়ার এগেন, এবং অখুশি হয়েছিলেন তিনি, এবং তিনি শপথ নিয়েছিলেন এরপর আর কখনোই তিনি যুদ্ধ করবেন না। হি ওয়াজ এ গ্রেট কিং, তিনি ছিলেন এক মহান সম্রাট বা রাজা। দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া ইজ অশোকাস পিলার অর স্তম্ভ। অশোকের পিলার বা স্তম্ভ আমাদের ভারতের জাতীয় প্রতীক। এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। হাউ মেনি পিপল ওয়ার মেড স্লেভস ডিউরিং দ্য ওয়ার? কলিঙ্গ যুদ্ধের সময় কতজন মানুষকে দাস বানানো হয়েছিল? এখানেই আছে 10 lakh of people. 10 lakhs of people were made slaves during the war. বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। ওপরের পাঠ্যাংশটি থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। অশোকাস পিলার ইজ ইন্ডিয়াস ন্যাশনাল এমব্লেম। অশোকের স্তম্ভ হচ্ছে ভারতের জাতীয় প্রতীক। 2. অ্যাট দ্য লস অফ দ্য লাইভস ইন দ্য ওয়ার অশোকা ফেল্ট দ্যাট এ ভিক্টরি ওন আফটার সাচ এ হেভি লস অফ লাইফ ওয়াজ নট ওয়ার্থ মাচ। অশোকা ফট এ ওয়ার এগেনস্ট কলিঙ্গ। অশোক কলিঙ্গর বিরুদ্ধে লড়াই করেছিলেন। এরপরে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নেব। 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এক, ক্রুয়েলটি ইজ এ ভাইস, মানে নিষ্ঠুরতা হলো পাপ। আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য সেন্টেন্স, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনে দাগ দিতে বলা হয়েছে, তো ক্রুয়েলটি অ্যাবস্ট্রাক্ট নাউন। 2, এ পেয়ার অফ শুজ ইজ মিসিং, একজোড়া জুতো হারিয়ে গেছে। আন্ডারলাইন দ্য কালেকটিভ নাউন ইন দ্য সেন্টেন্স, কালেকটিভ নাউনে দাগ দিতে বলা হয়েছে, এ পেয়ার অফ শুজ হবে। মাই ফাদার ড্যাশ ডু হিজ ওয়ার্ক লাস্ট নাইট, আমার বাবা গত রাতে কাজ শেষ করেছে। এখানে ভার্বের কারেক্ট ফর্ম বসাতে দিয়েছে, তো এটা ডিড হবে। মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট। আই অ্যাম ওয়ার্কিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট বি ভার্ব, তো আই অ্যাম ওয়ার্কিং মানে আমি কাজ করছি। ব্রুটুস ইজ অ্যান অনারেবল ম্যান, এখানে অনারেবলের প্রথমে এইচ থাকা সত্ত্বেও এইচের উচ্চারণটা এখানে সাইলেন্ট থাকে, ও এর উচ্চারণ দিয়ে আমাদের উচ্চারণটা করতে হয়। হনারেবল এর উচ্চারণ হয় না, এর উচ্চারণটা অনারেবল, অর্থাৎ ওটা প্রথম অক্ষর হিসাবে গ্রাহ্য করা হয়, সেই কারণে এখানে অ্যান বসে। দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস, গঙ্গা নদীর কথা বলা হয়েছে। গঙ্গা যেহেতু প্রপার নাউন এবং পৃথিবীতে একটাই রয়েছে, তার জন্য নামের আগে দা বসাতে হবে। 5 দাগে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোয়িং। সাকসেস মানে এখান থেকে খুঁজে বার করতে হবে, তো এখানে সাকসেস মানে হচ্ছে সফলতা। এখানে একটা ওয়ার্ড আমরা পড়লাম ভিক্টরি, ভিক্টরি মানেও কিন্তু জয়ী হওয়া বা সফলতা অর্জন করা। 2, সোয়ার, সোয়ার মানে হচ্ছে শপথ গ্রহণ করা। এখানে আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম VOW, ভাও, এটার মানেও কিন্তু শপথ গ্রহণ করা। রাইটিং স্কিলে রয়েছে 6 দাগে রাইট এ প্যারাগ্রাফ অন এ বোট জার্নি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচে দেওয়া হিন্টসগুলোকে ভিত্তি করে এ বোট জার্নির ওপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এ বোট জার্নি একটি নৌকা যাত্রা বা নৌকা ভ্রমণ। ইট ওয়াজ এ মুনলিট নাইট, এটা ছিল একটা চন্দ্রালোকিত রাত। উই 4 ফ্রেন্ডস ওয়ার অন এ বোট সেইলিং অন এ ওয়াইড রিভার, একটা বড় চওড়া নদীতে আমরা 4 বন্ধু মিলে একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দ্য রিপলিং ওয়াটার অফ দ্য রিভার ওয়াজ রিফ্লেক্টিং ইন দ্য মুনলিট নাইট, জলের ঢেউগুলো চাঁদের আলোতে প্রতিফলিত হচ্ছিল। দ্য ডার্ক ফরেস্ট অন আইদার সাইড ওয়ার মিস্টিরিয়াস, নদীর দুই পাশের ঘন অরণ্যগুলো বা জঙ্গলগুলো আরও বেশি রহস্যজনক হয়ে উঠছিল। উই কুড সি লাইটস ডটেড অন আইদার সাইড ফ্রম ডিস্ট্যান্ট ভিলেজেস, অনেক দূরের দুই প্রান্তের গ্রামের বাড়িগুলোতে আলো জ্বলছিল, সেগুলো দেখে বিন্দু বিন্দু মনে হচ্ছিল। আওয়ার জার্নি বাই বোট ওয়াজ রিয়েলি এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং, আমাদের নৌকায় যাত্রা সত্যি খুব উত্তেজক এবং রোমাঞ্চকর ছিল। উই শ্যাল নেভার ফরগেট সাচ অ্যান এক্সপিরিয়েন্স, এইরকম অভিজ্ঞতার কথা আমরা কখনোই ভুলবো না। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।